নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি প্রফেসর শ্রী স্বস্তিক দাস। বর্তমানে দেখুন, যাদের সিংহ রাশি এবং ধনু রাশি তাদের ঢাইয়া চলছে। ঢাইয়া কথার অর্থ কি না, শনির যে ফেজ আমাদের 2.5 বছর ধরে ভোগ করতে হয় তাদের আমরা ঢাইয়া বলে থাকি। এবং এই ঢাইয়া আমরা চন্দ্র রাশি থেকে শনি যদি চতুর্থ এবং অষ্টম ভাবে থাকে তাহলে সেক্ষেত্রে সেই রাশির উপর দিয়ে আমাদের শনির ঢাইয়া বহন করে বা শনির ঢাইয়া গমন করে থাকে। বর্তমানে আমরা যদি শনির প্লেসমেন্ট দেখি, সেটা কোথায় না মীন রাশিতে আছে, এবং সিংহ রাশি সাপেক্ষে মীন রাশি আমাদের অষ্টম রাশি এবং ধনু রাশি সাপেক্ষে মীন রাশি হচ্ছে চতুর্থতম রাশি। সুতরাং বর্তমানে এই সিংহ রাশি এবং ধনু রাশির উপর শনির ঢাইয়া চলছে বা চলবে, এবং এই শনির ঢাইয়া 2.5 বছর কিন্তু আপনাদের ভোগ করতে হবে। যারা সিংহ রাশি বা ধনু রাশির জাতক বা জাতিকা আছেন তারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তো, এই শনির ঢাইয়ার মধ্যে আপনাদের হঠাৎ করে কোনো কাজের চাপ বেড়ে যাওয়া, কাজের প্রেশার বৃদ্ধি হওয়া, হয়তো আপনি কাজকর্ম ঠিকই করছেন কিন্তু সেই অনুযায়ী আপনি নাম পাচ্ছেন না বা আপনি যশ পাচ্ছেন না। উপরন্তু এটাও আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে কোনোভাবে তর্কাতর্কিতে জড়িয়ে যাওয়া, কোনোভাবে বচসায় জড়িয়ে যাওয়া বা মত পার্থক্য বা মতবিরোধের সৃষ্টি হওয়া, এই রকম দিক থেকে কিন্তু আপনাদের এখন সমস্যার সম্মুখীন হতে হবে। তো যারা এই সিংহ রাশি বা ধনুরাশির জাতক বা জাতিকারা আছেন, এই সময় অবশ্যই কিন্তু নিজের বাক সংযম করবেন এবং যা পদক্ষেপ নেবেন বা যা স্টেপ নেবেন সেটা কিন্তু খুব ভেবে চিন্তে নেবেন। নইলে কিন্তু শনিদেব এই সময় কোনো ভুলভ্রান্তির জন্য কোনো শোকজ করা, কারোর দ্বারা বকাবকি করা, এই রকম জায়গায় কিন্তু আপনাদেরকে ভুগিয়ে দেবে। তাহলে ভালোভাবে আপনারা কিন্তু নিজেদের জীবনকে সঠিক পরিকল্পনা করে সঠিক মার্গের দিকে নিয়ে যান। নমস্কার।